মিনা ততোধিক নিশ্চিন্ত কণ্ঠে বললেন, যা হবে ভালোই হবে। ধূসর যখন দায়িত্ব নিয়েছে আমার আর চিন্তা নেই। যাই, ফয়সালকে বারণ করে দেই আর এ মাসে বেতনটাও নিয়ে যেতে বলি। বলতে বলতে তিনি রওনা করলেন। পিউ আশ্চর্য না হয়ে পারছেন না। এত ভরসা নিজের পেটের ছেলে মেয়েকেও মানুষ করে কি না সন্দেহ। পরিবেশটা নিমিষে স্বাভাবিক হলে অস্বাভাবিক মন রইল সে। গভীর মনোযোগে ভাবল, ধূসর ভাইয়ের গতিমতি সুবিধের নয়। আকস্মিক আমার স্যারের পিছনে পড়ার কারণটা তো একটা আছেই। সূর্য ওঠে, আলো ফোটে, সকাল হয়, শুরু হয় পিউয়ের ব্যস্ততম জীবন। 10টা থেকে কলেজ আর 4টা থেকে কোচিং, এরপরও আবার সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট টিউটরে এক গাধা পড়া। সামনে ধেয়ে আসছে এইচএসসি তাণ্ডব। ভালো রেজাল্ট চেয়ে বসে আছে সবাই। প্রত্যেকে এক কথা, A+ চাই পিউ। কিন্তু এর পিছনে শ্রমটা যে দেয় সেই বোঝে। উচ্চ মাধ্যমিকে A+, চারটিখানি কথা, তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে। পরীক্ষার কথা ভাবলেই পিউরের হাত পা ঠান্ডা হয়ে আসে। তাদের শিকদার বাড়ি জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট ধূসরের। এমনকি কোনো ক্লাসের সেকেন্ড অবধি হয়নি সে, সব সময় ফার্স্ট। জেলা পর্যায়ে উঠে গেছিল ধূসরের নাম। সেই ধূসরকে জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতো হতে হবে না? রেজাল্ট তো একটু ভালো দরকার। গোল্ডেন না হোক, A+ তো অন্তত ঝুলিতে আয়ত্ত করতে হবে। বাকি সব গোল্লায় যাক। পরীক্ষা ফল খারাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে? ইটস আর পেস্টি শিশু। ধ্যানমগ্ন হয়ে আইসক্রিম খাচ্ছে পিউ। ভাবতে ভাবতে আইসক্রিম গলে কবজি অবধি এলো। ঘোর কাটল তার। তাড়াহুড়া করে মুছতে গিয়ে কিছুটা লেগে গেল ইউনিফর্মের হাতাতে। পিউরের মন খারাপ হলো। ঠোঁট উল্টালো। চকলেট ফ্লেভারের কালো রং সাদা ওপর কি বিশ্রী লাগছে। মা দেখলে রক্ষে থাকবে আজ? আজ একটু আগে এলো কলেজে। ক্লাস শুরু হয়নি এখনও। এতই সবে 9টা 50 বাজে। এত সকাল, সাথে শীতের সময়। অথচ পিউরের অদ্ভুত ইচ্ছে জাগলো আইসক্রিম খাওয়ার। লাজুক হাতে ঠান্ডা হোক সর্দি বসে যাক গলা, তবুও পিউ খাবে। ইচ্ছেকে দমিয়ে রাখতে নেই। এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাইফ দেখতো। দুঃখ ছিল কপালে। অথচ সাইফ সুন্দর করে বলতো, সে কখনোই পিউরের ওপর চোটপাট দেখায়নি। কিন্তু ধূসর তেড়ে মেরে এসে এক ঝাটকায় কেড়ে নিচ্ছে আইসক্রিম। তারপর এই রঙিন মিষ্টি বরফখণ্ডারও জায়গা হতো রাস্তায় কিংবা ডাস্টবিনে। সঙ্গে বাসকায় ধমক খেয়ে গাল ফোলাতে হতো পিউকে। কি একটা অবস্থা! এরকম ধমক সমক খেয়েও কি করে এই মানুষটাকে ভালোবাসলাম আমি। পিউ নিজেকে শুধরালো। বরাবরের মতো উত্তর এলো, অনুভূতি। অনুভূতি। পিউ লম্বা নিঃশ্বাস ফেলল। গলে গলে পড়া কোনো আইসক্রিমটা প্রতি হঠাৎই কেমন বিতৃষ্ণা এলো। খেতে ইচ্ছে না করার পাশের ময়লার বিনে ফেলে দিল। ভাল লাগছে না কিছু। কাল ধূসর তার টিচার পাল্টে ফেলার ঘোষণা দিয়েছে। বাবার কানে কথাটা এখনও যায়নি। গেলে কি হবে কে জানে। ছেলেটা তিনি ঠিক করেছেন, পরিচিত তার, আদব কায়দা ভালো। বছরের মাথায় ধূসর বদলে ফেলল যে। এটা শুনলেই উনি রাগ করবে না? এমনিতে পিউর খারাপ লাগছে না। ধূসর তো তার মন্দ চাইবে না কোনো দিনও। এ কথা ধূসর নিজেও বললেও সে বিশ্বাস করবে না। ধূসর যদি একটা গণ্ডমূর্খকে ধরে এনে বলে, নে আজ থেকে তুই এর কাছে পড়বি, পিউ তাতেও রাজি। শুধু চিন্তা একটাই, বাবার সঙ্গে ধূসর ভাইয়ের ঝামেলা না হয়। ওদের ঝামেলায় পাল্লা যত ভারী হবে ধূসরের পাওয়ার পথ সংকীর্তন হবে তার। ভাবতেই পিউরের ছোট্ট হৃদয় কেঁপে উঠল। কপাল বেয়ে ঘাম ছোটে। পিউ ঢোক গিলে বাম হাত দিয়ে মুছে নেয় সেই ঘামের ফোঁটা। ক্লাসে ঘন্টা পড়েছে। সে হঠাৎ ধরে সেই দিকে। একই সময় পাশ দিয়ে রবিনকে ঢুকতে দেখে কপাল কোঁচকালো পিউ। আজ প্রায় 1 সপ্তাহ পর কলেজে দেখলো ওকে। গর্ত দিয়ে বের হলো কবে? পিউ সঙ্গে সঙ্গে ডেকে উঠল, এই রবিন। রবিন সাইকেল নিয়ে এসেছিল। ডাক শুনে পিছনে ফিরে তাকালো। পিউকে দেখে
থামিয়ে দিল গতি। পিউ একটু জলদি হেঁটে এসে দাঁড়ালো ওর সামনে। কী রে, কবে ফিরলি তুই? পরশু এসেছি। কালও তো এসেছিলাম কলেজে। তুই আসিসনি? পিউর মাথা দুলিয়ে বলো, হ্যাঁ বাবা ফিরেছেন অনেক দিন পর, তাই আর কেউ। কাল ধূসর ভাই এসেছিলেন কলেজে, জানিস? পিউ চকিতে তাকালো, অবাক হয়ে বলো, কি, কেন? তোকে কিছু বলেছে? রবিন দুপাশে মাথা নেড়ে বলো, জানি না। একা বাইক নিয়ে এলেন, নামলেন। ওনাকে দেখে আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কোন দিক দিয়ে দৌড়ে কোন দিকে পালাবো বুঝে পেলাম না। আর ঠিক তখনই উনি আমাকে ডেকে পাঠালেন। এইটুকু শুনতে পিউরের গলা শুকিয়ে গেল। অধৈর্য হয়ে বলল, তারপর? তারপর রবিন চোখ বড় করে বলল, তারপর আমি গেলাম, সালাম দিলাম, অথচ আমার গলা কাঁপছে। ধরে নিয়েছিলাম আজ নাক মুখ ফাটিয়ে ঘরে যাব। ভয়টা আরও তরতরিয়ে বাড়ল যখন ধূসর ভাই আমার কাঁধে হাত রাখলেন। আমি পারলে ছেড়ে দিই, মা কেঁদে বাঁচি, অথচ সেরকম কিছুই হলো না। উনি বেশ ঠান্ডা কণ্ঠে বলেন, এদিক ওদিকে মন না দিয়ে ভালো করে পড়াশোনা করো, কেমন? আমি ভয়ে ভয়ে মাথা নাড়ালাম। ব্যাস এইটুকু বলে উনি চলে গেলেন। ভীষণ অবাক হয়েছি জানিস, তবে এখনও বুঝতে পারছি না ওটা উপদেশ ছিল না কি হুমকি। রবিন থামল। চেহারাটা ভীতির ছাপ এখনও আদো আদো। গত বছর সচক্ষে দেখেছিল ধূসরকে মারপিট করতে, তাও তাদের এলাকায় গণ্যমান্য এক ব্যক্তির ছেলেকে। সেই থেকে ধূসরকে দেখলে আত্মা শুকিয়ে যায়। পিউর সাথে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল। পিউ মিশত, হাসত, গল্প করত। এত কাছাকাছি থেকে রবিনের কিশোর মন পড়ে গেল প্রেমে। ভেবেছিল পিউ একই রকম পছন্দ করে ওকে। সেই সাহস থেকে প্রেমপত্র দিয়েছিল সেই দিন। অথচ কী হলো? সেই মাসুল হিসাবে পরাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে। রবিন কষ্ট নিয়ে শ্বাস টানল। পিউ তখন গভীর চিন্তায়। প্রথম দিন ধূসরের হম্বিতম্বি সঙ্গে আজকে এই ঘটনা মিল পেল না। এত সহজ, এত অল্প কথায় ধূসর মিটিয়ে নিল বিষয়টা। রবিন বলল, আমি একটা প্রতিজ্ঞা করেছি, বুঝলি? পিউ ধ্যান ভেঙে তাকালো, কালো মুখে ছোট করে শুধালো, কি? লাইন মারার আগে চেক করে নেব মেয়ের বড় ভাইটাই আছে কি নাই। যদি ধূসর ভাইয়ের মতো ডেঞ্জারাস বড় ভাই থাকে তবে নেটওয়ার্ক সেখানেই কাট। পিউ সবে সবে হওয়া মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন। ইহজগতে তার সবচেয়ে বিশ্রী লাগা শব্দটা ব্যবহার করে বিগড়ে দিল মেজাজ। নাক চোখ কুঁচকে তাকালো পিউ, ক্ষেপে পেটে একাকার হয়ে বলল, খবরদার রবিন, ধূসর ভাইয়ের আমার ভাই বলবি না একদম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পিউরের হঠাৎ চেতে যাওয়া ভকরালো রবিন। ভীষণ অবাক হয়ে বলল, ও মা, কেন? ধূসর ভাই তো তোর ভাই। পরেরটুকু উচ্চারণ করার আগেই ওর কাঁধে শক্তপোক্ত চর বসায় পিউ। ভ্যাকাচাকা খেয়ে তাকায় রবিন। পিউ ফুঁসে উঠে বলে, উনি আমার ভাই নন, চাচাতো ভাই আর আপন ভাই এক নয়, বুঝেছিস? রবিনের হকচাকানো মাত্রই কাটেনি তখনও। ঘাড় ডলতে ডলতে বোকার মতো মাথা নাড়ালো। বুঝেছে সে। পিউর বুকের সাথে দুহাত বেঁধে চটপটে কণ্ঠে বলো, আপন ভাই মানে আপন ভাই। চাচাতো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে, আপন ভাইয়ের সাথে কি থাকে? রবিন দুগালে দুটো চর মেরে জিভ কেটে বলল, আস্তাকুল্লাহ, না না, থাকে না। পিউ আঙ্গুল উঁচিয়ে বলে, তাহলে আর বলবি উনি আমার ভাই? রবিন দুপাশে মাথা নাড়তে গিয়েও থমকালো। সতর্ক চোখে চেয়ে বললেন, এক মিনিট, তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি পিউ? পিউ নেত্রে শুরু করে বলো, কেন? তোর আপত্তি আছে? দাওয়াত পেতে চাস না? রবিন দুঃখী দুঃখী মুখ করে বলো, এটা কি ঠিক করলি? বাবা হতে চেয়েছি বলে মামা বানিয়ে দিবি? পিউ নাক ফোলালো। আরেকটা থাপ্পড় খাবি? এর মধ্যে দ্বিতীয় ঘন্টা পড়ল ক্লাসে। কথা অসম্পূর্ণ রেখে দুজনে ছুট লাগলো সেদিকে। বিকেলের দিকে বাড়ি ফিরল পিউ। ক্লান্ত সে এক পা করে সিঁড়ি বেয়ে উঠল। ঘরের ভিতরে যাবে তখনই কিছু কথা কদম থামল সেখানে। পিউ ঘাড় ঘুরিয়ে তাকালো, মনোযোগ দিল কথার উৎসর দিকে। ধূসরের বাবা মায়ের গলার স্বর আসছে কানে।
কণ্ঠ চেপে চেপে কথা বলছে দুজন। পিউরের আগ্রহ জাগলো। প্রতিবার ধূসরের নাম শুনতে পেয়ে পা বাড়ালো সেদিকে। দরজার বাইরে দাঁড়ালো এসে। একবার মন হলো আড়ি পেতে কথা শোনা ঠিক হবে না। পরের বার ধূসরের কথা ভেবে শটান দাঁড়িয়ে রইল। মন কান দুটোই সজাগ রাখলো। দরজা চাপানো, হালকা ফাঁকা থেকে স্পষ্ট কথা শোনা যাচ্ছে। আলতাপ শিকদারের কণ্ঠে এলো প্রথমে। তিনি ভীষণ আক্ষেপ নিয়ে বলেছেন, হবে না, হবে না, তোমার সব কথা কোনো যুক্তি নেই। রুবাইয়াদা বেগম নিচু কণ্ঠে বলেন, কেন হবে না? হওয়ালেই হবে। তুমি চেষ্টা তো করো, দেখো কি করে হবে। কোনো বাপ মেয়ে দেবে তোমার ছেলেকে? মাথা ঠিক থাকলে বেকার ছেলেকে কেউ মেয়ে দেয় না, বুঝলে? আহা, বেকার কোথায়, রাজনীতি করছে, নিজের খরচ নিজে চালাচ্ছে। তাহলে রাজনীতির পাশাপাশি আর কোনো কাজ দরকার নেই? আছে তো না কি? বাড়ির শুদ্ধ সবাই বলে বেড়াচ্ছে, ব্যবসার জয়েন হতে শুনছে। পারিবারিক ব্যবসা আমাদের, পরও আর কে হাল ধরবে? সাদিক নিজে ইচ্ছে মতো প্রফেশন বেছে নিয়েছে, ওরটা তাও মানা যায়, সম্মানের কাজ। কিন্তু তোমার ছেলে মারপিট করে বেড়ায় রাস্তাঘাটে, পথে ঘাটে স্লোগান দেয় মিছিল নামে। একটা কথা কানে তোলো না আমার, সব সময় গাঝাড়া ভাব ভাব। আমি তো এখন আর কিছুই বলা ছেড়ে দিয়েছি, শুধু তটস্থ থাকতে হয়। এই বুঝি তোমার ছেলে একটা কাণ্ড ঘটায়, আর ভাইয়ারা সব হামলে পড়লো আমার উপর। আমি কিছুতেই বুঝতে পারি না। আমার মত এরকম মানুষ যার নামে কোনো দিনও কেউ বলতে পারে না একটা ঝামেলা জড়িয়েছি, কারোর সাথে ঝগড়া নেমেছি, সেই মানুষের ছেলে এতটা বেপরোয়া কী করে হলো? কার ছেলেও কথায় কথায় কথা বলে? মাথা বাজ পড়ল রুবাইয়াদা বেগমের। সাংঘাতিক রকমের তেজে বললেন, কি বললে তুমি? তুমি শেষমেশ আমায় নিয়ে সন্দেহ করছো? আলতাপ শিকদার নির্বোধ বনে তাকালেন। আকাশ থেকে পড়ে বলেন, তা কখন বললাম? পাগল হলে? এই তো একটু আগে বলেছ কার ছেলে ও বলনি, কি বোঝায় এই নিয়ে? আলতাপ শিকদার মাথায় হাত দিয়ে বলেন, ইয়া আল্লাহ, এই মা ছেলে যন্ত্রণা আমার নির্ঘাত অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। রুবাইদা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, হ্যাঁ সে তো বলবেই। বিয়ের পর থেকে সেবা শুশ্রূষা করে করে এখন বদনামের ভাগিদার হচ্ছি, সাথে টানছো আমার নিষ্পাপ ছেলেটাকেও। পিউ মুখ ভাঙচালো ধূসরের পাশে নিষ্পাপ শব্দটা শুনে। অতিষ্ঠ ভঙ্গিতে দুপাশে মাথা দোলায়। এই ছেলে নিষ্পাপ হলে সে তো দুধের শিশু। রুবেদা বেগম ফের বললেন, থাক, এখানে তোমার সাথে এসব আজে বাজে আলোচনা করার মতো সময় নেই আমার। যা বলছি পারলে কথাটা শোনো। ধূসরের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করো, দেখবে ঘরে বউ এলে সব ঠিক হয়ে যাবে। ঘরের ছেলে ঘরে ফিরবে আমার। পিউ আঁতকে উঠল কথাটা। ধূসরের বিয়ে দেবে মানে ঘরের বউ আনবে? তাতে বা অর্থ কী? ধূসর ভাইকে অন্য কোথায় বিয়ে দেবে চাচা চাচি? না, এ হতে পারে না। এ খবর শোনার আগে আমার মরণ কেন হলো না? দরজার বাইরে দাঁড়িয়ে পিউ মনে মনে আহাজারি শুরু করলো। তার ইচ্ছে হলো চাপানো দরজা ঠেলে এক্ষুনি কক্ষে ঢুকে যেতে, মেজমাকে কঠিন কণ্ঠে হুঁশিয়ারি করতে, কোনো বিয়েটিও হবে না, তোমার ছেলে বউ হব আমি, বুঝেছ? আগে ধূসর ভাই আমার প্রেমে পড়ুক, তারপর এইসব ভেবো। এখন রেহাই দাও মেজমা। কিন্তু আফসোস পারল না পিউ। তবে দুঃখের অধর কেঁপে কেঁপে উঠল, যেন এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা। উত্তরে আলতাপ শিকদার বলেন, মাথা খারাপ হয়েছে তোমার? পুষ্পর কথা ভুলে গেছো? বাড়ির বড় মেয়েও ছোট বোনের বিয়ে না দিয়ে ধূসর আগেভাগে বিয়ে করবে কি করে? আগে তো ওর বিয়ে দিতে হবে নাকি? কথাটা মাথায় ঢুকলো রুবাইদা বেগমের। বোঝার ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি। বিড়বিড় করে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তাহলে বরং আগে পুষ্পর যেন ছেলে দেখব আমার, তারপর ধূসরের বিয়ে, কি বলো? ওপাশ থেকে আর উত্তর এলো না। হয়তো আলফাত শিকদার সহমত দিলেন। তিনি পিউর কান্না কান্না ভাব উবে গেল তৎক্ষণাৎ। তটস্থ হলো সে। আগে পুষ্পর বিয়ে, আপুর বিয়ের পর ধূসর ভাইয়ের বিয়ে। কি সর্বনাশ কথাবার্তা! পিউ তড়িঘড়ি করে রুমে ছুটল, কাঁধ থেকে ব্যাগ নামিয়ে। এরপর ছুট লাগালো মা বাবার ঘরের দিকে। সব ক্লান্তি অবসাদ কূপের মতো মিলিয়ে গেছে তার।
এনার্জি প্যাক যেন গায়ে ঢেলে দিয়েছে কেউ। বৃহস্পতিবার হয় আজ আমজাদ শিকদার আলতাফ শিকদার দুজনই বাড়িতে। হাফবেলা অফিস থেকে ফেরেন তারা। পিউ কলেজের ইউনিফর্ম গায়ে পরেই একদরে ঢুকে গেল মায়ের ঘরে। মায়ের ধূপধাপ শব্দ পেয়ে চোখ থেকে আড়াআড়ি হাতটা বাড়ালেন আমজাদ। মেয়েকে দেখে কপাল গুটিয়ে উঠে বসলেন। এইটুকুতে উত্তেজনা হাঁপিয়ে গেছে পিউ। আমজাদ সাহেব অবাক হয়ে বলেন, কি ব্যাপার আম্মা, এই অবস্থা কেন আপনার? পিউ ততক্ষণে জোরে জোরে নিঃশ্বাস ফেলেন। এরপর উদ্বেগ নিয়ে বলেন, আব্বু, আপুর বিয়ে দেবে কবে? আচমকা প্রশ্নে কিছুটা হতভম্ব হলেন আমজাদ। ভুরু গুটিয়ে চেয়ে রইলেন মেয়ের দিকে। পিউ এগিয়ে এলো, বাবার পাশে বসলো। আপু তো সবে অনার্স উঠেছে, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কি উচিত আব্বু? আমজাদ সাহেব কিছুতেই কিছু বুঝলেন না। অবুঝের মতো বলেন, পুষ্পর বিয়ে? এসব তোমাকে কে বলেছে আম্মা? পিউ জিভ দিয়ে ঠোঁট ভিজালেন। আমি শুনেছি, মা, মেজো মা, এরা সবাই বলা বলি করছিল আপুর জন্য ছেলে খুঁজবে। তুমি এত জলদি ওর বিয়ে দেবে? আব্বু, এটা কি ঠিক হবে? লোকে বলবে তুমি বাল্যবিবাহ দিয়েছ। আমজাদ শিকদার রাগী মানুষ, কিন্তু মেয়ের কথা হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, বোকা মেয়ে, বললে কি হয় না কি? আগে পুষ্প পড়াশোনা শেষ হোক, ও কত দূর পড়তে চায় শুনি, তারপর এসব ভাববো। অনেক দেরি এখনও। পিউর ভেতরটা গদগদ হয়ে এলো আনন্দের। উৎসাহিত হয়ে বলল, সত্যি বলছো? আমজাদ সাহেব মৃদু হেসে বলল, হ্যাঁ, আর বড়দের এসব বিষয় নিয়ে তুমি এত ভাবতে চেও না। পড়াশোনায় মনোযোগ দাও, ভালো রেজাল্ট করতে হবে। এখনও ফ্রেশ হয়নি দেখছো? যাও হাত মুখ ধুয়ে খেতে বসো আম্মা। পিউ মাথা দোলালো। বাবার মুখের কথা আশ্বস্ত সে। তার বাবা এক কথার মানুষ। এমনি পুষ্পর বিয়ে দেবে না যখন বলেছেন তখন দেবে না নিশ্চয়। আপুর বিয়ে দেরি আছে মানে ধূসরের দেরি। ততদিনে সে কি পারবে না ধূসরকে নিজের প্রেমে ফেলতে? নিশ্চয় পারবে। পিউ ভরসা পেল। হাসি হাসি মুখটা ফিরে এলো আবার। ঝটপট ঘর ছাড়লো। আমজাদ শিকদার মেয়ের যাওয়ার দিকে চেয়ে রইলেন। একটা পুত্র সন্তানের ভীষণ শখ ছিল তার। পিউ হওয়ার সময় ধরে নিয়েছিল ছেলে হবে, এবার মেয়ে হয়েছে শুনে ক্ষুণ্ণ হয়েছিল খানিক, মন খারাপ করেছিল। কিন্তু সেই মুহূর্তে মেয়ের মুখখানি দেখলো, মনে হলো তার মা স্বয়ং ফিরে এলো যেন। গোলগাল ফর্সা ছোট্ট মুখটা অবিকল তার মায়ের প্রতিচ্ছবি। এরপর আর কোনো মনক্ষুণ্ণতা টিকল না। মেয়ের রূপে মাকে চাপড়ে ধরল বুকে। তিনি প্রচণ্ড মেজাজি মানুষ। পুষ্প জোরে হাঁটলে যেখানে রাগ দেখাতো, সেখানে পিউ বেলায় যেন মোমের মতো গলে যায়। মেয়েটাকে দেখলে মনে হয় মায়ের কথা। হয়তো ইচ্ছে করে না ওকে বকাঝকা করা। পরপর গুটি বসন্ত গায়ে ছটফটিয়ে মৃত্যুর কথা মনে পড়তে আমজাদ সাহেব চোখে জল জমল। কোট ছড়ানো আঙ্গুল দিয়ে মুছে নিল তিনি।